মরক্কো বসেও ফাহাদ করিম ম্যাজিক দেখাচ্ছেন খালি। বাংলাদেশের হয়ে খেলবেন ফুলহাম তারকা ওয়াহেদ আলী। নারী সাফে বাংলাদেশের প্রস্তুতি বেশ ভালো। হট ফেভারিট নেপাল আর ভারতকে সামলালেই কাজ হয়ে গেল। ভিনি নাম্বার 10 শার্ট ফিরিয়ে দিলেন নেইমারকে। শতবর্ষী ব্রাজিলিয়ান লেগেসি এবার যেন ওর মাঝে থাকে। 48 দলের বিশ্বকাপে নয়া নিয়মের কড়াকড়ি অভিনয় থেকে তর্ক স্লেজিং, ভিএআরেও হাতে ভাঙবে হাড়ি। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই দেশের ফুটবলের খবর। বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম যেন আসলে এক ম্যাজিক্যাল ক্যারেক্টার, যা কারো পক্ষেই সম্ভব না সেটা চোখের পলকে করে ফেলছেন। এবার মরক্কো বসেই দেখালেন আরো একটা ম্যাজিক। জানিয়ে দিলেন ফুলহাম অনূর্ধ্ব 21 দলের সবচেয়ে বড় তারকা ফারহান আলী ওয়াহিদকে রাজি করিয়ে ফেলেছেন বাংলাদেশের হয়ে খেলতে। আবার শুধু ফারহান না, তার ছোট ভাইও খেলবেন লাল সবুজের জার্সিতে। ঈদের পরেই শুরু হবে ওয়াহিদ ব্রাদার্সের পাসপোর্ট প্রসেসিং। বিস্তারিত শেখ আশিক জানাচ্ছেন। ফারহান আলী ওয়াহিদ এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। So both the brothers, alhamdulillah, have accepted to play with us, play for Bangladesh. চোখ বন্ধ করে বলে দেয়া যায়, দেশের ফুটবল ফ্যানরা জীবনের অন্যতম সেরা খবরটা শুনলেন ফাহাদ করিমের মুখে। এ যেন ঈদের আগে ঈদের আনন্দের চেয়ে বেশি খুশির খবর ফুটবল ফ্যানদের জন্য। ফারহান আলী ওয়াহিদকে পাওয়া মানে বিশাল সমস্যার সমাধান হয়ে যাওয়া। ফরওয়ার্ড লাইন নিয়ে চিন্তার আর কিছুই থাকবে না। যে ফুটবলার ইপিএল 2-তে 31 ম্যাচে 21 গোল অ্যাসিস্ট কন্ট্রিবিউট করতে পারেন, সে খেলবে বাংলাদেশের হয়ে। চিন্তা করা যায়। এতদিন শোনা গেছে ফারহান শুধু টাইম চান, কিন্তু তাকে রাজি করানোর দায়িত্ব যখন ফাহাদ করিমের কাঁধে আসলো, চুপিসার এই কাজটা করে ফেললেন মিস্টার ফাহাদ করিম। পেছনের গল্পটা একটু শুনতে চাই বিএফএফ ভাইস প্রেসিডেন্টের মুখে। ফারহান, রায়ান এবং তার বাবা একই সাথে আমি তার সাথে জুম মিটিং করতে চাই, যেটা আমি সবসময় করি, যে প্লেয়ারের প্যারেন্টস এর কনসার্নটা সবসময় খুবই জরুরি, স্পেশালি অরিজিন প্লেয়ারের ক্ষেত্রে। সো আমি বাংলাদেশে আসি 1 তারিখে এবং তারপর পরই আমরা একটা জুম মিটিং করি, যেখানে রায়ান, ফারহান ছিল এবং তার বাবা ছিল, এবং আরেকদিকে অ্যাডাম ছিল এবং এদিকে আমি ছিলাম। এবং আমরা অনেকক্ষণ, আই থিঙ্ক অ্যাবাউট 40 to 45 minutes, উই হ্যাড এ ডিটেইলড জুম মিটিং। ঈদের পরই শুরু হবে ফারহান আলী ও তার ছোট ভাই রায়ানের পাসপোর্টের কাজ। যত দ্রুত সম্ভব পেপার ওয়ার্ক শেষ করে তাদের নিয়ে আসা হবে বাংলাদেশে। তাদের বাবা এগ্রি করেন যে হ্যাঁ, তিনি তার উভয় ছেলেকেই সম্মতি দিচ্ছেন বাংলাদেশের পক্ষে খেলার জন্য, রেড এন্ড গ্রিনে রিপ্রেজেন্ট করার জন্য। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডেজ অফ মাই স্মল ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর ক্যারিয়ার আই হ্যাড, যখন আমি তার কনসেন্টটা পাই। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল। সব ঠিক থাকলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খুব তাড়াতাড়ি দেখা যাবে ফারহান আলীকে। কে জানে, হয়তো হামজার চেয়ে বড় তারকা হয়ে উঠবেন এই ফারহান আলী ওয়াহিদ। শেখ আশিক, 71, ঢাকা। ফুটবলের টাইগ্রাসদের ঠেকাইকে গেল 2 বারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাট্রিক শিরোপা জিতবে মারিয়া আফ্রিদারা। যদিও ডিফেন্ডার শিউলি আজমের মতে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত আর নেপাল। বাংলাদেশের প্রস্তুতি আর টুর্নামেন্টের শহরের হালচাল কি ভারতের গোয়া থেকে, সেটাই জানাচ্ছেন সাইফুল রূপক। ক্রিস্টিয়ানো রোনালদো সুযোগ থাকার পরও আসেননি। পর্তুগালের আরেক বিখ্যাত লোক, বিখ্যাত ট্রাভেলার, এক্সপ্লোরার, এই গোয়াতে এসেছেন, রাজ করেছেন গোয়াতে। ভাস্কো দা গামার অনেক কিছুই আছে। ক্রিস্টিয়ানো রোনালদো এখন সৌদি লিগের ক্লাব আল নাসরে খেলছেন এবং গেল বছর এফসি গোয়ার বিপক্ষে আল নাসরে একটা ম্যাচ হয়েছে গোয়াতে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ। গোয়াবাসী আশা করেছিলেন রোনালদো CR7 গোয়াতে আসবেন, মন জয় করবেন, তার ফুটবল শৈলী মানুষ দেখবে। কিন্তু ভাস্কো দা গামা, পর্তুগালের বিখ্যাত নাবিক যদি বলি বা এক্সপ্লোরার, ট্রাভেলার, তিনি এসে গোয়ার জীবনযাত্রায় তার অনেক কিছুই পাওয়া যায়, অনেক স্মৃতি পাওয়া যায়, পর্তুগিজ অনেক কিছুই পাওয়া যায়। কারণ প্রায় 450 বছরের মতো পর্তুগিজরা এই গোয়াতে রাজ করেছে বা শাসন করেছে। সেই দেশের পর্তুগালের বিখ্যাত ফুটবলারদের একজন
ক্রিস্টিয়ানো রোনালদো তিনি আসলেন না গোয়াতে, সেই গোয়া শহরটা কেমন? আরব সাগরের তীরে গোয়ার আকর্ষণীয় বিচগুলো পর্যটকদের মন কাড়ে। একপাশে সাগর, আরেক পাশে নদী, উঁচু নিচু পাহাড় শহরের সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। পশ্চিম ভারতের গোয়া শহরেই সুন্দর ফুটবল ডিসপ্লে করতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই, সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, গেল দুবারের সেরা। এবার হ্যাট্রিক শিরোপার হাতছানি বাংলার মেয়েদের। কতটা আত্মবিশ্বাসী ওরা? প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে কি দলের জয়ে বড় অবদান রাখতে পারবেন ডিফেন্ডার শিউলি আজিম? এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া দুই টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। ঈদের দিন বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ দুর্বল মালদ্বীপ। উদ্বোধনী দিনেই স্বাগতিক ভারতের কাছে 11 গোল হজম করে ওরা। থাইল্যান্ডে বিশেষ ক্যাম্প করা বাংলাদেশ দলও কি মালদ্বীপের বিপক্ষে গোল উৎসবে মাতবে? থাইল্যান্ডে আমরা যে ওয়েদারে প্র্যাকটিস করেছিলাম এটাও সিমিলার। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। ইন্ডিয়া এবার অবশ্যই ভালো টিম এবং অর্গানাইজড অনেক। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবেই, এবং আমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার। 28 মে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মালদ্বীপের বিপক্ষে খেলবে মারিয়া মান্ডার দল। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত। নেইমারকে ব্রাজিলের আইকনিক নাম্বার 10 জার্সিটা এই বিশ্বকাপে দিয়েই দিলেন তাহলে ভিনিসিয়াস জুনিয়র। নিজের শেষ ওয়ার্ল্ড কাপে এটা পরেই সেলেসাওদের ফরওয়ার্ড লাইনে অতন্দ্র প্রহরী হচ্ছেন তিনি। তবে এই ব্রাজিলিয়ান নাম্বার 10 এর সাথে জড়িয়ে আছে দীর্ঘ লেগাসি। বড় মঞ্চে এটা যার গায়ে উঠেছে সেই হয়েছে কিংবদন্তি। নেইমার নিজেও কি দারুণই না ছিলেন গেল বিশ্বকাপে। তবে এবার নাম্বার 10 এর লেগাসির সবচেয়ে বড় সাপোর্টটাই যে লাগবে নেইমারের। খালিদ জামিলের রিপোর্ট। টোকিও অলিম্পিক্স 2020 আলোর মুখ দেখল এক বছর পর কোভিডের ধাক্কা। ডি গ্রুপে ব্রাজিলের সাথে জার্মানির ম্যাচ। ক্যাপ্টেন দানি আলভেজ টানেলে নেমে একটু অবাকই হলেন। 10 নম্বর জার্সিটা এই টুর্নামেন্টে দেয়া হয়েছে ইয়াং ব্লাড রিচার্লিসনকে। এই সময়ে টটেনহ্যাম সেন্সেশনকে এগিয়ে গিয়ে বললেন, ওহ, তোমাকে দিয়েছে 10, আমরা তাহলে তোমার কাছ থেকে গোল চাই। দানি আলভেজ জানতেন, ব্রাজিলের সবাই জানেন, ওই জার্সি নাম্বার 10 শুধু একটা জার্সি নয়, তার চেয়ে অনেক বড় কিছু। Olympics.com এ একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে রিচার্লিসন বলেছিলেন তিনি দারুণ খুশি ছিলেন পেলে, নেইমার, রোনালদিনিও যা পরে খেলেছেন সেই নম্বরটা পেয়ে নিজেকে রাজা মনে হচ্ছিল, আর হয়েছিলেন টপ স্কোরার। ব্রাজিলের নাম্বার 10 এর কাছ থেকে সবাই সেটাই আশা করে। জার্সির এই লিগ্যাসি অবশ্য একদিনে তৈরি হয়নি। ব্রাজিল ফুটবলের গভর্নিং বডি যাত্রা শুরু করে 1914-তে। 100 বছর পেরিয়ে সেই দেশটা হয়েছে ফুটবলের কালচার আর ঐতিহ্যের অন্যতম ধারক আর বাহক। 1958-তে বিশ্বকাপের আয়োজক ছিল সুইডেন। ফিফার কাছে সময় মতো অফিসিয়াল 60 নম্বর সাবমিট করতে পারেনি সেলেসাও ম্যানেজমেন্ট। ম্যাচের দিন তাই র্যান্ডম নাম্বার দিয়েই ফুটবলারদের নামিয়ে দেয়া হয় খেলতে। সেবার 10 নম্বর জার্সিটা সেভাবেই পেয়েছিলেন ট্রিকোরাকোয়েসের 17 বছরের এক কিশোর এডসন আরাঞ্চিস ডু নাসিমেন্তে। সারা দুনিয়া এবং দুনিয়ার বাইরে কেউ থাকলে সেও পরে সেই কিশোরকে চিনেছিল পেলে নামে। সেবার 4 ম্যাচে পেলে করলেন 6 গোল, এক হ্যাট্রিকও ছিল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে। হোস্ট সুইডেনের বিপক্ষে ফাইনালে করলেন জোড়া গোল, জিতলেন নিজের 3 ওয়ার্ল্ড কাপের প্রথম ট্রফিটা। পেলেই ছিলেন সবচেয়ে কম বয়সী ওয়ার্ল্ড কাপ উইনিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। তারপরে এলেন জিকো, টেকনিক্যালি ব্রিলিয়ান্ট এক ফ্লেমিঙ্গো প্লেমেকার। লেট 70s আর 80s-এ ফুটবলের ময়দানে ছড়িয়েছেন আধিপত্যের বারুদ। তারপর রিভালদো 98 আর 2002-এর বিশ্বকাপে জানান দিয়েছিলেন ওই ব্রাজিলিয়ান নাম্বার 10 শার্টের আসল ওজনটা কত। তারপর তো রোনালদিনিওর জামানা। এই ব্যালন ডি'অর উইনারের ম্যাগনিফিসেন্ট ডিসপ্লে ছিল 2002 বিশ্বকাপে জাপান সাউথ কোরিয়ার মাটিতে। তিনি ছিলেন দ্য আলটিমেট ব্রিজ বিটুইন লিগ্যাসি অ্যান্ড মডার্ন ডে ফুটবল। রোনালদিনিও থেকে এলেন কাকা, এসি মিলান আর রিয়াল মাদ্রিদের প্লেমেকার। 2007-এর ব্যালন ডি'অর জয়ী তিনিও নাম্বার 10 ক্যারি করেছিলেন উইথ কোয়াইট এলিগেন্স।
কালের বিবর্তনে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের গায়ে সেই নাম্বার 10 উঠতে যাচ্ছে আরও একবার। অলরেডি কি এর জন্য নিজেকে তিনি প্রমাণ করেননি? 2013-তে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে জিতেছেন গোল্ডেন বল। 2016-তে জিতলেন অলিম্পিক্স গোল্ড মেডেল। অনূর্ধ্ব 23 দলের ক্যাপ্টেন ছিলেন সেবার। রিও গেমসে ফার্স্ট এভার অলিম্পিক গোল্ড ছিল সেটা। ফাইনালে উইনিং স্কোরটা হয়েছিল তার পেনাল্টি শুট থেকেই। 2026 বিশ্বকাপে নামার আগে নেইমার পরিষ্কার কথা বলেই নিয়েছেন, এটাই তার শেষ। হয়তো ব্রাজিল ন্যাশনাল সাইডের সাথে এটা তার শেষ বছরও। ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন, নিজের সাথে বোঝাপড়া শেষ। পরিবারকে বলেন সব সময় তার খেলাটা যেন তারা উপভোগ করে নেয়, কারণ এটা শেষ হয়ে যাবে। খালিদ জামিল, 71। টাইম কিলিং, ইনজুরির মিথ্যে অভিনয়, রেফারির সঙ্গে তর্ক কিংবা মুখে হাত দিয়ে স্লেজিং। বিশ্বকাপে একটা ম্যাচে দুই দলের লড়াইয়ের সঙ্গে বোনাস হিসেবে মেলে এসবও, কিন্তু এবার ফিফা ছুড়ে দিল হাজারটা চ্যালেঞ্জ। এসব গড়িমসি আর চলবে না কোনোভাবেই। এবার আসছে ফিফার নতুন বেশ কয়েকটি অদৃশ্য ফাঁদ, যে ডিজিটাল নিয়মের বেড়াজালে বদলে যাচ্ছে 2026 বিশ্বকাপের পুরো ডায়নামিক্স। মাঠের লড়াই রূপ নিচ্ছে হলিউড থ্রিলারে, কিন্তু কি পরিবর্তন আসছে দ্য গ্রেটেস্ট শো অনার্থে, তাই থাকছে এবারের প্রতিবেদনে। হ্যালো ফুটবল ফ্যান্স, আর ইউ রেডি ফর দ্য বিগ শোডাউন? আর মাত্র 15 দিনের অপেক্ষা। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ আর কোটি ভক্তের বুকে ধুকপুকানি। কার হাতে উঠবে 2026 ওয়ার্ল্ড কাপের গোল্ডেন ট্রফিটা? শ্রেষ্ঠত্বের এই মহা লড়াইয়ে ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো এবার হাজির হয়েছেন থাউজেন্ডস অফ টুইস্ট নিয়ে। ফুটবল মানেই তো শুধু বলের খেলা না, বোনাস হিসেবে সেখানে থাকে অভিনয়, স্লেজিং আর টাইম কিলিং এর নাটক। কিন্তু এবার আর ফাঁক গোলে বাজিমাত করা চলবে না। ফুটবলকে ফাস্ট আর ফেয়ার করতে ইনফান্তিনোর সংস্থা এবার বড্ড বেশি ক্যালকুলেটিভ। নিয়মের বেড়াজালে বদলে যাচ্ছে পুরো গেমের ডায়নামিক্স। প্রথম কোপটাই পড়েছে চিরচেনা টাইম কিলিং কৌশলের ওপর। গোলকিপাররা এতকাল বল হাতে আকাশের তারা গুনতেন, এখন থেকে তার চলবে না। 8 সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই কিকের সুযোগ খতম। উল্টো প্রতিপক্ষ উপহার পাবে ডিরেক্ট কর্নার কিক। থ্রো ইনেও মিলবে মাত্র 5 সেকেন্ড। লেট করলেই বলের পজিশন হাওয়া। খেলার 88 মিনিট কিংবা একেবারে শেষ দিকে এসে প্লেয়ার সাবস্টিটিউশনের সেই চিরচেনা গড়িমসি। রেফারি সিগন্যাল দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে মাঠ না ছাড়লে সেই প্লেয়ারকে 1 মিনিট সাইড বেঞ্চের হাওয়া খেতে হবে। অর্থাৎ নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে আপনার দল খেলবে 10 জন নিয়ে। আর ইনজুরির নাটক করলেও একই শাস্তি। মেডিকেল টিম মাঠে ঢুকলেই ওই ফুটবলারকে 1 মিনিট মাঠের বাইরে গিয়ে বসে থাকতে হবে। প্রযুক্তির থার্ড আই বা ভিএআর এর পাওয়ার এবার নেক্সট লেভেলে। সেকেন্ড ইয়েলো কার্ড, এমনকি কর্নার বা গোল কিকের ভুল ডিসিশনও স্ক্যান করবে এই মেশিন। চোরের 10 দিন তো সাধুর তো 1 দিন। প্রযুক্তিকে ফাঁকি দেয়া এবার একেবারে ইম্পসিবল। এখানেই শেষ না, এবার রেফারির গায়েই থাকবে ক্যামেরা। আর মাঠে দল বেঁধে রেফারিকে ঘিরে ধরা যাবে না। কথা বলার একক অধিকার থাকবে শুধু ক্যাপ্টেনেরই। আর কেউ ইচ্ছাকৃত ম্যাচ বন্ধের চেষ্টা করলে রেফারি সরাসরি ওই দলকে পরাজিত ঘোষণা করারও এখতিয়ার পাবেন। তবে ফুটবলারদের জন্য আছে এবার একটা স্বস্তির খবর। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের পর রিসেট হয়ে যাবে সব হলুদ কার্ড। ফলে পুরনো কার্ডের জটিলতা ছাড়াই সেমিফাইনাল বা ফাইনালে দেখা যাবে সেরা তারকাদের। এছাড়া আমেরিকার কড়া গরমের কারণে প্রতি হাফের মাঝে থাকবে 3 মিনিটের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক। আবহাওয়া যেমনই হোক, এই ব্রেক দিতেই হবে, কারণ জান বাঁচলে লাখো বাজি। সবশেষ দ্য আলটিমেট ডেডলি টুইস্ট। মাঠে হাত দিয়ে মুখ ঢেকে স্লেজিং কিংবা বর্ণবাদী গালি দিলেই কেল্লা ফতে। মডার্ন লিপ রিডিং আর অডিও ট্র্যাকিং এ দোষী হলেই ডিরেক্ট রেড কার্ড। মুখের কথা আর ধনুকের তীর একবার বের হলে যেমন ফেরে না, তেমনি মুখ লুকিয়ে গালি দিলে মাঠ থেকে বিদায় একেবারে নিশ্চিত। নো মার্সি, নো এক্সকিউজ। সো এবারে বিশ্বকাপে জর্জিয়ার মুল্লুকতার সেই নীতি আর খাটছে না। চলবে শুধু ফিফার কড়া শাসন। টেকনোলজি আর টাইমিং এর এই যুগলবন্দিতে মাঠের ড্রামা যে হলিউড থ্রিলারকেও হার মানাবে তা বলাই বাহুল্য। তাজিন খন্দকার, 71।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘিরে আলোচনার শেষ নেই, নানা মনের নানা মত চলছেই। বার্সার 8 জন, এমনকি আতলেতিকো মাদ্রিদের 3 জন ফুটবলার থাকলেও নেই রিয়াল মাদ্রিদের একজনও। লস ব্লাঙ্কোস ডিফেন্ডার ডিন ওয়েসজনের ইনস্টাগ্রাম স্টোরিতে আক্ষেপ, মোরাতার না থাকা নিয়ে ফ্যানদের হতাশা, স্পেন ভক্তদের নানা মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে। দল ঘোষণার আগে থেকেই স্পেনকে নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। এবারে বিশ্বকাপে স্পেনের তরুণ দল নিয়ে ভক্তদের প্রত্যাশার সীমা নাই, আর স্পেনকে ধরা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার। সেই টিমের বিশ্বকাপ স্কোয়াড দেওয়ার সাথে সাথে নানা রকম মন্তব্য করছে ফ্যানরা। এমনকি রিয়াল মাদ্রিদের ফুটবলার ডিন হুইজেনের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরেও চলছে আলোচনা। 26 জনের স্পেন স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার। ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। ডিন হুইজেন বা দানি কারভাহালের মতো ফুটবলারদের না থাকাটা কিছুটা বিস্ময় তৈরি করে। যদিও কারভাহালকে না রাখা খুব বেশি সারপ্রাইজ না দিলেও ডিফেন্ডার ডিন হুইজেন থাকলেও থাকতে পারতেন, এমন কথা বলছেন অনেকেই। হুইজেনের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল লা লিগার টিম অব দ্য সিজনের স্ক্রিনশট, যে দলে আছেন তিনি নিজেও। লা লিগার সেরা একাদশের থেকেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলল না। হুইজেন যেন বলতে চাইলেন এমনটাই। কোচ লুইস দে ফন্তের দলে রিয়ালের কোনো প্লেয়ার না থাকলেও বার্সেলোনার আছে 8 জন ফুটবলার। 3 জন করে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, বিলবাও ও আর্সেনালের ফুটবলার। বার্সার বিস্ময় লামিনে ইয়ামাল চোট থেকে রিকভার করছেন, তিনিও নিশ্চিতভাবেই এই দলে আছেন। স্পেনের স্কোয়াড নিয়ে দলটির ফ্যানদের মধ্যে আপত্তি উঠছে। খুব শক্ত আপত্তি না থাকলেও আলভারো মোরাতার প্রসঙ্গ আনছেন কেউ কেউ। মোরাতা থাকতে পারতেন এই দলে, যিনি স্পেনের 24 ইউরো জয়ী দলের অংশ ছিলেন। এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে থাকলেও আপাতত আর কিছু করার নেই। যথেষ্ট শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপ মিশনে যাচ্ছে স্পেন। 2010 বিশ্বকাপের পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। লামিনদের হাত ধরে স্পেন কি ফিরে পাবে তাদের ফেলে আসা গৌরব? উত্তর আমেরিকায় লিখবে নতুন ইতিহাস, নাকি আলোচনা দিয়েই শেষ হবে স্প্যানিশদের গর্ব? মঈন হাসান, 71। এই ছিল এখনকার খেলা চোখে সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।